A hellscape to rival anything Hollywood could produce. Wildfires bigger and wilder than any in living memory. Assalamu alaikum and welcome to my channel True Eyes. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলছে। 7ই জানুয়ারি দাবানল লাগে। এখনও সেখানে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। প্রায় 35,000 একর জমি পুড়ে গেছে। প্রায় 10,000 স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। বিগত 2 দশকে 2003, 7, 15, 17, 18 এই সব বছরগুলোতে ভয়াবহ সব আগুন লেগেছে ক্যালিফোর্নিয়াতে। আগের দশক থেকে আগুন লাগার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষও মারা গিয়েছিল ওইসব ঘটনাগুলোতে এবং সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এইবারের এই আগুন আগেরগুলোর থেকে অনেকটাই আলাদা। এবার এই আগুন ছড়িয়ে পড়েছে মূলত শহরাঞ্চলে, বিত্তশালীদের এরিয়াতে। আগেরগুলোতে যেগুলো হয়েছে মূলত গ্রাম্য অঞ্চলে অথবা জঙ্গলের সাইডে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আগুন বলা হচ্ছে এটাকে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে, আর্দ্রতা শূন্যতা, ব্যাপক শুষ্কতা এবং প্রায় 100 কিলোমিটার বেগের সান্তা আনা বাতাসের কারণেই এরকম ঘটল এটা বলা হচ্ছে। বৃষ্টিপাতের অভাবে শুষ্ক আবহাওয়া আগুন লাগার উপযুক্ত পরিমণ্ডল তৈরি করে রেখেছিল আগে থেকেই এবং এর জন্য দায়ী মানুষই, কারণ মানুষই ঘটিয়েছে জলবায়ু পরিবর্তন। এইভাবেই জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, যেটাই এই আগুন লাগার মূলে আছে। এটা আসলে একটি ভুয়ো থিওরি, অলরেডি বহুবার আমি বলেছি। তবে এই বৃষ্টিপাত না হওয়া, খরা এইসব এখন খুব ইজিলি কৃত্রিমভাবে করা হচ্ছে এবং এগুলো কোনো থিওরি না, বরং ওয়েল ডকুমেন্টেড ফ্যাক্ট। ক্লাউড সিডিং অথবা হার্পের মতো টেকনোলজির মাধ্যমে এখন খুব ইজিলি কোনো বিস্তীর্ণ অঞ্চলে খরা সৃষ্টি করা যায়, সেখানকার বৃষ্টিপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে। এই সম্পর্কিত একটি প্লে লিস্টই আছে, ওখানে ডিটেলে বলেছি। এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এরকম অনেকেই বলছে। এমনকি সন্দেহজনক কিছু লোককে আগুন লাগাতেও দেখা গেছে, তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। বিস্ফোরকও নাকি পাওয়া গেছে ওখান থেকে। এমন খবরও উঠে আসছে যে ওই এলাকায় বিপুল পরিমাণে লিথিয়াম সঞ্চিত আছে। লিথিয়ামের খনির কারণেই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে এলাকা খালি করে দেওয়া হয়েছে। ওই এলাকার লক্ষ লক্ষ মানুষ এখন ঘর ছাড়া, এলাকা ফাঁকা। এরই মধ্যে লুটপাটের ঘটনা, অন্য সব অরাজকতাও চলছে। আগুন ইচ্ছাকৃতভাবেই লাগানো হয়েছে। তবে 1-2জনকে দিয়ে এইভাবে তারা এখন আর আগুন লাগায় না। তারা উন্নত প্রযুক্তি ইউজ করে কোনো এলাকাকে ধ্বংস করতে। লেজার বিমের মাধ্যমে কোনো এলাকাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া যায় এবং যে বিমকে চোখে দেখা যাবে না, সম্পূর্ণভাবে অদৃশ্য থাকবে। আমরা এইরকম বিভিন্ন কালারের লেজার বিম দেখে অভ্যস্ত, কিন্তু সম্পূর্ণ অদৃশ্য বিমের ব্যাপারে আমরা খুব কমজনই জানি। তারা এখন এটাকে হাতিয়ার হিসেবে ইউজ করে। Lasers sound like the stuff of science fiction, right? Sound completely unbelievable. How could our military possibly be using those in future warfare? Guess what? We've just had a recent breakthrough, more great test results that are making lasers a reality. So it's called Athena. Lockheed Martin makes it, and they've been doing a lot of the pioneering in this laser field. Now what's really exciting about it is that it's so hard to harness that much power and make it compact enough that it's actually going to make practical sense downrange. And they've proven that they can do that. Recently, they tested it against 5 moving drones, so realistic drones that they might go up against with, enemy forces might send against us, for example, or terrorists might send against us. And it successfully shot down all 5 of the drones. This is huge news because it means that in a realistic, practical setting, it's looking very promising. So it could be ready to field quite soon. So when you see the movies or you look at comic books or television shows, when you see the laser weapons, they tend to be a color, right? Red or green or something like that. Real lasers, one of the key advantages that they provide is that they are invisible. You actually can't see them. You just see this damage. This is an incredible view of what it looks like from above. Yeah, we will have more in terms of an aerial perspective, we believe, tomorrow once the sun comes up and we begin to get a good measure of the level of devastation here. But if you've been watching the coverage, you can deduce, frankly, dozens and dozens and dozens of homes in the Palisades area have been lost. The Palisades village under siege tonight. এছাড়া দ্য সিম্পসনস কার্টুনেরও একটি এপিসোডে অনেকটা এরকমই একটি বিষয় দেখানো হয়। আতস কাঁচের সাহায্যে সূর্যের আলোকে ব্যবহার করে কাগজ বা কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া যায়, এরকম আমরা জানি। ঠিক একই রকমভাবে এই কনসেপ্টকে ইউজ করেই প্রযুক্তির মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সর্বত্র, এরকমই দেখানো হচ্ছে।
a massive concave reflective surface. It will focus the sun's beam in a deadly ray. এছাড়া ব্যাগলামা স্পেলের কথা বলেছিলাম এই ভিডিওতে। কালা জাদুর মাধ্যমে একদল উইচ ট্রাম্প টাওয়ারে আগুন লাগিয়ে দেয়। রহস্যজনকভাবে ট্রাম্পকেও বারংবার উইচ হান্ট কথাটি ইউজ করতে দেখা গেছে। উইচদের শিকার করা, জাদুকরদের শিকার করা। এই ভিডিওতে আমি এই সংক্রান্ত বিষয়ে বলেছিলাম। ওয়ারউলফ সম্পর্কে বলতে গিয়ে 17 শতকের উইচ হান্টের কথা, কম্পেন্ডিয়াম ম্যালেফিকারাম বইটির কথা, যাতে উইচদের ওয়ারউলফদের কিভাবে জব্দ করতে হয়, কিভাবে তাদের শনাক্ত করতে হয়, শিকার করতে হয়, এ সম্পর্কে ডিটেলে পদ্ধতি দেওয়া আছে। এখন এন্ড টাইমে দাজ্জালের ফিতনাগুলো দুভাবেই তৈরি করা হবে, মানুষের মাধ্যমে প্রযুক্তি ইউজ করে এবং কালা জাদুর মাধ্যমে জিনদের ইউজ করে, কারণ সে অর্ধেক জিন অর্ধেক মানুষ। I am the chosen one. You know, I call it a witch hunt. And it is a witch hunt. It's a witch hunt. That's all it is. The witch hunt, as I call it. Russian witch hunt. This is a witch hunt like nobody's ever seen before. 1996 সালের একটি ফিল্ম এসকেপ ফ্রম এলএ। এলএ অর্থাৎ লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস থেকে পালানোর কথা বলা হচ্ছে। সেখানে বিপর্যয় নেমে আসছে এবং সবকিছু ধ্বংস হচ্ছে। সর্বত্র আগুন ছড়িয়ে পড়ছে, লুটপাট অরাজকতা চলছে, একদম হুবহু যেটা বর্তমানে ঘটছে। এটা থেকেই বোঝা যায় এই ঘটনাটিও পূর্ব পরিকল্পিত। ট্রাম্পের আসার সাথে সাথেই আমেরিকাতে বিপর্যয় শুরু হয়েছে, আমেরিকাতে গ্রহণ লাগতে শুরু করেছে, যেমনটা দ্য ইকোনমিস্ট বলেছিল। শয়তান তার থাবা বসাচ্ছে, এখন অনেকটা প্রকাশ্যেই। লুসিফার বা ইবলিশ। I wouldn't go in there, Detective. It's hotter than, well, you know. Yeah. It blew up. I saw it. I was so scared, but you walked right through. You're fine.